জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি থেকে দেশকে মুক্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের সময় কথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, দুর্নীতি কাল ব্যাধির মতো ছেয়ে আছে, এর গোড়াপতন করেছে ৭৫-এর পরের শক্তি। জঙ্গিবাদ সৃষ্টিতে বিগত সরকারগুলোর প্রচ্ছন্ন সমর্থন ছিল বলেও মন্তব্য করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সমাজকে এই কাল ব্যাধি থেকে মুক্ত করতে হবে। সেই লক্ষ্য অর্জনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবাইকে কাজ করার নির্দেশ দেন তিনি। চতুর্থবার প্রধানমন্ত্রী হয়ে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে দুর্নীতি রুখতে নির্দেশনা দিয়েছিলেন। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়েও একই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করছেন এবং সেখানে আছেন আমাদের সহকর্মী অনিমেষ কর। চলে যাচ্ছি তার কাছে। অনিমেষ, মত বিনিময়ের সময় প্রধানমন্ত্রী আর কি বললেন? মূলত প্রধানমন্ত্রী সন্ত্রাস জঙ্গিবাদকে কালব্যাধি বলে যেমন উল্লেখ করেছেন, ঠিক তেমনিভাবেই দুর্নীতি দূর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে ৭৫-এর পর থেকেই এই রাষ্ট্রের প্রচ্ছন্ন মদদেই এই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে এবং রাষ্ট্রের সমর্থন ছিল বলেই দেশের এত বড় সন্ত্রাস অথবা জঙ্গিবাদের মতো ঘটনা ঘটতে পেরেছিল। এই অবস্থা থেকে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে করতে পারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একই সাথে সমস্ত জঙ্গিবাদ, সন্ত্রাস এবং দুর্নীতি নির্মূল করতে তাদের আরও একযোগে কাজ করার আত্মনিয়োগ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে মানুষের যখন জীবনমান বাড়ে, আর্থসামাজিক অবস্থার উন্নয়ন যেমন হচ্ছে, ঠিক তখন কিন্তু মানুষের যানবাহন কেনার অথবা ব্যক্তিগত গাড়ি কেনার ক্রয় ক্ষমতাও বাড়ছে এবং ব্যক্তিগত গাড়ির পরিমাণও অনেক বেড়ে গেছে। এই কারণে রাস্তায় প্রচুর যানজট হচ্ছে। এই যানজট নিরসনেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি এবং বলেছেন যে এজন্য কার্যকর ব্যবস্থা নিতেই হবে, কারণ এই যানজটের কারণে দেশের অনেক শ্রমঘণ্টা নষ্ট হয়। এই সমস্ত বিষয়গুলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে উল্লেখ করেছেন। তিনি বলছেন যে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রাখতেই হবে, যারা এই কঠিন কাজ সম্পন্ন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। মাদকের খারাপ দিকগুলি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলছেন যে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং সরকারি কর্মকর্তাদের নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই কারণে তাদের এখন আর কোনো ধরনের দুর্নীতি করে অন্যভাবে অর্থ রোজগার করার কোনো দরকার হয়নি। প্রয়োজনে সরকারি কর্মকর্তাদের সব ধরনের সুযোগ সুবিধা আরও বাড়ানো হবে। তিনি বলছেন যে উপজেলা পর্যন্ত সরকারি কর্মকর্তাদের আবাসন সংকট নিরসনে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হবে। এবং শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখার আগেই তিনি সেখানে উল্লেখ করেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকবলের সমস্যার কথা তিনি উল্লেখ করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যানবাহন সংকটের কথা। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেছেন যে লোকবল এবং লোকবল অনুযায়ী যানবাহন, জলযান এবং পরিবহন সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলিতে অবশ্যই পরিকল্পনা মাফিক চাহিদাপত্র প্রণয়ন করতে হবে। চাহিদাপত্র প্রণয়ন করে পাঠালে পরে সেটি হয়তো অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় করে এই ব্যবস্থাগুলি করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে সরকারের যে লক্ষ্যমাত্রা, সেই সুনির্দিষ্ট লক্ষ্যগুলি যাতে যথাযথ বাস্তবায়ন হয় সেজন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক নিরাপত্তা বজায় রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ অবস্থান, দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেটি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এই দেশের মানুষ যেন কেউ কোনো সময় অসহায় মনে না করে, পুলিশ যেন তাদের পাশে বন্ধুর মতন, জনগণের যেন তাদের পাশে বন্ধুর মতন থাকে, সেই বিষয়গুলির কথা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার উল্লেখ করেছেন এবং শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার তাগিদ যেমন দিয়েছেন, ঠিক একই সাথে দুর্নীতি, সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে সেগুলিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।